নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বরবটি, বেগুন, কুমড়ো, পটল কেটে রেখেছি। পুঁই শাকের ডাঁটি, মিষ্টি আলু এবং গাজরও কেটে রেখেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। সর্ষের তেলে বাদাম ভেজে নিচ্ছি। ভাজা বাদামগুলো তুলে রেখে দেব। এই রান্নাটিতে অনেক সবজি খাওয়া হয়ে যায়। এত সুস্বাদু এই রেসিপিটি আজ প্রায় হারাতেই বসেছে। বরবটি টুকরোগুলো ওই তেলেই ভেজে তুলে রেখে দেব। পটলের টুকরোগুলো ভাজতে দিয়ে দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে সবজিগুলি ছাঁকা তেলেই ভাজা হয়ে থাকে। আমি এখানে কম তেলে করার চেষ্টা করেছি। নুন হলুদ দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। অল্প তেল দিয়ে দিয়েছি। এবার কলাইয়ের ডালের বড়িগুলো ভেজে নেব। আমার মতো অনেকেই আছেন যারা বাঙালির এই সুপ্রসিদ্ধ রান্নাটির অভাব বোধ করেন। মিষ্টি কুমড়োটাও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেব। কড়াইতে আবার অল্প তেল দিয়ে দিয়েছি। বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভেজে নেব। সব সবজি সিদ্ধ হতে একই টাইম লাগে না, তাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি, না হলে ঘেটে যায়। কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। অল্প পেঁয়াজ, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। সমস্ত উপকরণ মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে। কাঁচা গন্ধ চলে গেলে একে একে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি দিয়ে মিশিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি। আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আলু, গাজর, পুঁই শাকের ডাঁটি যে আলাদা করে কেটে রেখেছিলাম সেগুলো একটু ভাপিয়ে দিয়েছি। আপনারা যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলো আগে দিয়েও রান্না করতে পারেন। আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। সেক্ষেত্রে বেগুন আর বড়িটা ভেজে তুলে রাখলেই হবে, তাতে স্বাদ অনেক ভালো হয় আর সময়ও লাগে কম। আগের থেকে ভেজে রাখা সবজি, বড়ি, বাদাম সব দিয়ে দিলাম। ইচ্ছে না হলে বড়ি আর বাদাম নাও দিতে পারেন। আগের থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা কাতলা মাছের মাথা টুকরো করে দিয়ে দিলাম। সমস্ত সবজি এবং ভেজে রাখা মাথা সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে এবং জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাতে স্বাদ খুব ভালো হয়। এই মশলাটা দিলে অনুষ্ঠান বাড়ির পুঁই ছেঁচড়ার স্বাদ ফিরে পাবেন। একটু সময় নিয়ে একটু বেশি তেল দিয়ে
আর ঢাকা চাপা করে রান্না করলে এর স্বাদ খুব ভালো হয়, তখন আর জল দেওয়ার দরকার হয় না। সময়ে স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন। এমনই অনেক পুরানো নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সঙ্গে।